ধরেন আপনার শিবিরের আদর্শ ভালো লাগে না, আপনি শিবির করতে চান না, তাইলে শিবির আপনার জন্য কি করবে? আপনার যদি শিবিরের আদর্শ ভালো নাও লাগে, তাহলে শিবির আপনাদের জন্য এরকম নবীন বরণ আয়োজন করবে। আপনাদের হলে যদি সিট সমস্যা থাকে, সেই জায়গায় শিবির কন্ট্রিবিউট করার চেষ্টা করবে। ফলে শিবির আপনি যদি করেন, তাহলে শিবির আপনাকে আদর্শিকভাবে স্পিরিচুয়ালি ইন্টেলেকচুয়ালি ট্রেন আপ করবে। আর যদি শিবির আপনি না করেন, তাহলে আপনাদের যত ধরনের অধিকার আছে, আপনাদের শিক্ষার্থী বান্ধব যত ধরনের কাজ আছে, সেই কাজগুলোতে আপনাদেরকে শিবির ইনক্লুড করবে। অনেকেই বলেন যে শিবিরকে আমার ভালো লাগে, কিন্তু শিবির তো রাজনীতি করে, এই জন্য ভালো লাগে না। দেখেন, আমরা শিবিরের জায়গা থেকে রাজনীতিকে একটু ভিন্নভাবে ডিফাইন করি বা করতে চাই। ছাত্র রাজনীতির কথা শুনলে স্বাভাবিকভাবে আপনার মাথায় আসে যে চাঁদাবাজি করে, বয়স বেশি, নানা ধরনের কল্পনা আপনার মাথায় আসে। আমরা রাজনীতিকে একটু ভিন্নভাবে সংজ্ঞায়ন করতে চাই। আপনারা নিশ্চয়ই ইবনে সিনার নাম শুনেছেন। বিখ্যাত মুসলিম ফিলোসোফার ছিলেন, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। তিনি বলতেছেন, পলিটিক্স বা রাজনীতি মানে হচ্ছে চালানো। কি চালানো? দেশ চালানো, রাষ্ট্র চালানো, সমাজ চালানো। তিনি বলছেন, যে ব্যক্তি রাষ্ট্র চালাইতে পারে না, সমাজ চালাতে পারে না, মিনিমাম সে তো একটা পরিবার চালায়। কিংবা যে পরিবার চালাইতে পারে না, সে তো মিনিমাম তাকে নিজেকে চালায়। ফলে পলিটিক্সের সর্বোচ্চ মাত্রা হচ্ছে রাষ্ট্র চালানো, সর্বনিম্ন মাত্রা হচ্ছে আপনার নিজেকে চালানো। শিবির আপনাকে নিজেকে চালানো থেকে শুরু করে রাষ্ট্র চালানো পর্যন্ত এই কমপ্লিট প্যাকেজ শেখায়, এবং সেটাকেও সততা, নৈতিকতা এবং দক্ষতার সাথে শেখায়। ফলে আমি মনে করি শিবির ছাড়া ছাত্রদের জন্য করার মতো আর কোনো সংগঠন নেই। ধন্যবাদ সবাই। শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার ক্ষণ।